ওয়েলকাম ব্যাক টু পুরঞ্জয় দেব ব্লগ। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটিতে একটি সুন্দর মোটিভেশনাল কাহিনী আছে, যা আপনাদের জীবনে চলার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটিতে মেইন থিম হচ্ছে নিজের তুলনা অন্যের সঙ্গে করলে কি হয় এবং তার ফল কি হবে, সেই বিষয়ে একটি কাহিনী আছে, সুন্দর কাহিনী। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। একবার একটি জঙ্গলে এক কাক থাকতো। সে তার নিজের জীবনে অনেক খুশি থাকত, কারণ তাহার নিজের ইচ্ছা বেশি ছিল না। সে তার জীবনে অনেক সন্তুষ্ট ছিল। কিন্তু একবার সে জঙ্গলে কোনো একটি হাঁসকে দেখে ভাবতে লাগলো যে এই প্রাণীটি অনেক সুন্দর। এইরকম জন্তু তো আমি প্রথম কখনো দেখি নাই, এত পরিষ্কার এবং সাদা। এইটি তো জঙ্গলে অন্যদের থেকে অনেক সাদা এবং সুন্দর। তাহলে সে কি জানি তার নিজের জীবনে অনেক সুখী আছে। কাক হাঁসের পাশে গেল এবং জিজ্ঞাসা করলো, ভাই, তুমি এত সুন্দর, তাই তুমি তোমার নিজের জীবনে অনেক কি জানি সুখী আছো। এই কথার উত্তরে হাঁস জবাব দিল, হ্যাঁ, আমি প্রথমে অনেক সুখী থাকতাম, কিন্তু যখন পর্যন্ত আমি তুতা পাখিকে দেখিনি, তুতাকে দেখার পর আমার মনে হতো তুতা পাখি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী, এবং আমার এবং তোমার শরীরে শুধু একটি রং, কিন্তু তুতা পাখির শরীরে দুইটি রং আছে। উহার গলায় লাল রঙের ঘেরা এবং শরীরটি সবুজ রঙের, ঠোঁটটিও অনেক সুন্দর। তাই সত্যি সে অনেক সুন্দর, তাই তুতা পাখি সবচেয়ে সুখী। এখন কাক ভাবলো, হাঁস তো তুতাকে অনেক সুন্দর বলল, তাহলে তুতাকে দেখতে হবে। কাক তুতার পাশে গেল এবং জিজ্ঞাসা করলো, ভাই, তোমার শরীরে দুটো রং, সেই জন্য তুমি জীবনে অনেক সুখী আছো। তখন তুতা পাখি বলল, হ্যাঁ, আমি তখন পর্যন্ত সুখী ছিলাম যখন পর্যন্ত আমি ময়ূরকে দেখিনি। আমার শরীরে দুটো রং, কিন্তু ময়ূরের শরীরে বিভিন্ন রং আছে। এখন কাক ভাবল, সব থেকে বেশি সুখীকে আমি জেনে থাকব, সেই জন্য ময়ূরের সঙ্গে দেখা করতে হবে। কাক জঙ্গলে গিয়ে একটি ময়ূর পেল না। ময়ূরকে খুঁজতে সে চিড়িয়াখানায় পৌঁছালো। সেখানে গিয়ে দেখলো ময়ূরকে দেখতে অনেক মানুষ ভিড় করে আছে। আশেপাশে অনেক ভিড়। সকল মানুষ যাওয়ার পর কাক ময়ূরকে জিজ্ঞাসা করলো, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর জীব এবং রং বেরঙের, তোমার সাথে মানুষ ফটো তুলে, তোমার তো অনেক ভালো লাগে এবং তুমি পৃথিবীর সবচেয়ে সুখী জীব। এই কথার উত্তরে ময়ূর দুঃখের সঙ্গে বলে, ভাই, যদি সুন্দর হই তবু আমার জীবনে কোনো তফাৎ পড়ে নাই। আমাকে মানুষ এই চিড়িয়াখানায় বন্দি করে রাখে, কিন্তু তোমাকে তো কোনো চিড়িয়াখানায় ঘরে বন্দি করে রাখা হয় না। তুমি যেখানে চাও সেখানে যেতে পারো, সেই জন্য পৃথিবীর সবচেয়ে সন্তুষ্ট এবং সুখী জীব তো তুমি হতে লাগে, কারণ তুমি স্বাধীন আছো। কাক অবাক হয়ে যায়, কারণ উহার জীবনের মহত্ব অন্য কেউ বলে দিয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা গল্পটিতে দেখলেন এবং শুনলেন, আমাদের জীবনেও আমরা এরকমই ভাবনা করি। আমাদের সুখ এবং গুণের তুলনা অন্যের সঙ্গে করি, যাদের চালচলন এবং পরিবেশ আমাদের থেকে অনেক পৃথক। আমাদের জীবনে অনেক জিনিস এরকম যেটি শুধু আমাদের সঙ্গে আছে, কিন্তু আমরা সেইটির গুরুত্ব না বুঝে অন্যের ছোট সুখ দেখে আমাদের মনে হয় সেইটি অনেক বড়, কিন্তু নিজেদের সঙ্গে থাকা অনেক সুখকে আমরা দেখি না। তো এইভাবেই আমরা জীবনে নিজেদের কাছে যা আছে তা না দেখে অন্যের ছোট ছোট জিনিসে আমরা সুখ খুঁজে বেরোই। তাই আমাদের নিজেদের জীবনের যে বড় সুখ, তা আমরা সেই সুখ থেকে আমরা দূরে থেকে যাই। সেই জন্য অন্যের কী আছে কী নেই তা দেখার নেই, আমরা নিজেদের যা আছে তার মধ্যেই যাতে খুশি থাকতে পারি, এই গল্পটিতে এইটি বোঝানো হয়েছে। তো আপনারা এই ভিডিওটি দেখলেন এবং ভালো লাগলে আমার এই ভিডিওটিকে আপনারা লাইক করে দেবেন, শেয়ার করে দিবেন
এবং এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।